সম্মানিত ভাইরা, আমার পূর্বেকার বিদায়ী বক্তা হাফেজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব কি আলোচনা করছিলেন আমি জানি না, তবে আমি এসে যেটা শুনেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাগরিকদের প্রতি তার দায়বদ্ধতার একটা কথা শোনাচ্ছিল এবং পরে বিক্ষিপ্ত কয়েকটি কথা শুনিয়েছেন, যার মূল লক্ষ্য হলো যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচেষ্টা তিনি বোঝাতে চেয়েছেন আমরা সামাজিকভাবে কিছু উপকার এবং ফল যুবকদের মধ্যে দেখতে পেয়েছি। তো আমরা যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই আমাদের আত্মতৃপ্তির জন্য যথেষ্ট নয়। মনে রাখা দরকার, আমরা মানুষ হিসাবে যারা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক সৃষ্টিগতভাবে আমাদেরকে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। এরপরে যারা প্রচলিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তারা তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে, তাদের জ্ঞান বুদ্ধি বিবেকের মাধ্যম দিয়ে তারা তাদের জীবনের আরো উন্নতির পথ খুঁজতে পারে। কিন্তু সৃষ্টিগতভাবে মহান আল্লাহ যে জ্ঞানটাকে দিয়ে পাঠিয়েছেন সেই জ্ঞানের বিনিময়ে এটা অশিক্ষিত মানুষ, অপড়ুয়া মানুষ, সে তার ভালো মন্দ, তার রুচি অরুচি, যার পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা অভদ্রতা, তার আয় উন্নতি, এই সবগুলোকেই তিনি যথেষ্ট পরিমাণে উপভোগ করতে আগ্রহী। লেখাপড়া জানে না, কিন্তু রোজগারের ব্যাপারে তিনি পিছিয়ে নেই, নিজের সুন্দর গাড়ি বাড়ির ব্যাপারে পিছিয়ে থাকেন না, তার নিজস্ব খাওয়া পড়ার রুচির ব্যাপারে তার অমনোযোগিতা নেই। তাহলে বুঝতে পারা যায় সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে যে জ্ঞানটা দিয়ে পাঠিয়েছেন তিনি যদি পুঁথিগত কোনো বিদ্যা জোগাড় নাও করেন তারপরেও তার পার্থিব জীবনের আয় উন্নতি, সুখ সমৃদ্ধি, সচ্ছলতা, ভালো খাবার, ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো বাড়ি, এসব ব্যাপারে তিনি যথেষ্ট সজাগ, অথচ লেখাপড়া যায়। তাহলে বলতে পারা যায় লেখাপড়া না জেনেও জীবনযাত্রাকে চালিয়ে যাওয়া যায়, লেখাপড়া না জেনেও আমরা পার্থিব জীবনের উন্নতি ঘটাতে পারি, লেখাপড়া না জেনেও আর্থিক সচ্ছলতায় ভালো বাড়ি বানাতে পারি, লেখাপড়া না জেনেও আমরা নিজেরা অশিক্ষিত হয়েও ভালো পোশাক পরতে পারি, লেখাপড়া না জেনেও ছেলে মেয়েদের সুন্দর জামাই আর সুন্দর বৌমা খুঁজতে পারি। কিন্তু জানবেন লেখাপড়া না জেনে ধর্ম করা যায় না, এটা 100%। অশিক্ষিত মানুষ ধর্ম করতে পারে, ধর্ম মূর্খের জন্য নয়, ধর্ম জ্ঞানীর জন্য। সে জ্ঞানী মানে ডিগ্রি হোল্ডার হতে হবে এটা নয়, হাফেজ হতে হবে, মৌলানা হতে হবে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে হবে, এটা ইসলামের দাবি নয়। ইসলামের দাবি হলো তুমি যতটুকু জ্ঞান লাভ করলে নিজের ইবাদত আমলটুকু নিজে করতে পারো, এতটুকু জ্ঞান লাভ করা সকলের জন্য কম্পালসারি, আবশ্যক বিষয়। ওখানে সাবসিডি নেই, কোনো ছুতোয় কাউকে ছাড় দেয়া হবে না। আপনি যে কোনো ছুতো দেখান ধরা খেয়ে যেতে হবে। আপনি দরিদ্র বলবেন, সাহাবাদের মধ্যে দরিদ্রতার রেকর্ড আছে, অথচ ধর্ম জ্ঞানে তারা পূর্ণ, সুবহানাল্লাহ বলবেন। আপনি বলবেন ধনী, সেই জন্য আমি ধর্ম শেখার সুযোগ পাইনি, সাহাবাদের মধ্যে প্রচুর পরিমাণে ধনী ছিল, অথচ তারা ধর্ম থেকে 1 ইঞ্চি পরিমাণ বিমুখ তারা হননি, সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমি কোনো সমস্যায় থাকি, সাহাবায়ে কেরামেরা তাদের জীবনে সাংসারিক এবং ধর্মীয় দুটি সমস্যায় যা ভুগেছেন আমরা তার সিকি পরিমাণও ভুগিনি, অথচ তাদের ভিতরে ধর্মের কোনো ঘাটতি ছিল না। আপনি বলবেন আপনি রোগগ্রস্ত, আপনি হযরত নবী আইয়ুবের কথা স্মরণ করুন যে তিনি চরম রোগগ্রস্তের পরেও আল্লাহর জিকির ফিকিরকে কখনো ত্যাগ করেননি, সুবহানাল্লাহ বলেন।
সুতরাং কোন মানুষ কোন ছুতোয় ইসলামের প্রাথমিক জ্ঞান লাভ করা থেকে বঞ্চিত হয়ে আল্লাহর কাছে সন্তোষজনক কৈফিয়ত দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আপনি যে ছুতোই দেখান না কেন ধরা খেতে হবে, ধরা খেতে হবে, কোন রকমই রেহাই পাওয়ার কোনো জায়গা নেই। ফলে প্রত্যেকটা সাবালেক সাবালিকা, যুবক যুবতী থেকে শুরু করে মাঝবয়সী এবং বার্ধক্যে উপনীত বৃদ্ধ যারা, কি বৃদ্ধ কি বৃদ্ধা, সকলের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা আবশ্যক, কোনো ছাড় নেই ভাই। তুমি কত দরিদ্র, কত রোগগ্রস্ত, কত অসহায়, কত সমস্যা যুক্ত তোমার জীবন, ইসলামের ইতিহাসে এই জাতীয় ব্যক্তিত্বের কোনো অভাব নাই, সুবহানাল্লাহ বলেন। অথচ তাদের ভিতরে ধর্মীয় জ্ঞানের এবং ধর্ম আমলের এক সূচের আগা পরিমাণ কোনো ঘাটতি দেখা যায়নি। তাহলে আজকের যেটা দারিদ্রতার কারণে বলি, সাংসারিক কারণে বলি, রোগের কারণে বলি এবং সামাজিকভাবে বলি, নানামুখী টেনশনের ছুতো দেখিয়ে বলি যে আমি ধর্ম শিখতে পারিনি কিংবা ধর্ম করতে পারি না, এই জাতীয় ছুতো দেখিয়ে আল্লাহ পাকের কাছে রেহাই পাওয়া যাবে না। অতএব আমি আমার সম্মুখে বসা এই জ্ঞানী সজাগ সচেতন যুবক সহ মাঝবয়সী যারা রয়েছেন, আমি এদের কাছে খুব আন্তরিকভাবে কিছু কথা উপস্থাপন করছি। যদি আমার কথা বাইরের কোনো ভাই যদি কান লাগান, আমি তার কাছেও রিকোয়েস্ট করব যে মেহেরবানি করে কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন। এ মজলিস আমলের নয়, এই জ্ঞানের কথাগুলো শুনছি, এতেই রয়েছে সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এবং এই জ্ঞানের কথাগুলোর ভিতর দিয়ে একটা মন তৈরি করতে হবে, জি, যার জন্য মনে রাখবেন মূর্খের নফল নামাজ পড়ার তুলনায় এই জ্ঞান লাভ করার গুরুত্ব বেশি। কোন মূর্খ যদি সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, আর একজন মূর্খ যদি 1 ঘন্টা ইসলামিক জ্ঞান চর্চা করে, তো সারা রাত জেগে নফল ইবাদতের তুলনায় 1 ঘন্টা জ্ঞান চর্চার গুরুত্ব বেশি। সুতরাং ভাববেন না এই পরিবেশটা ফালতু, এই পয়সা খরচ করাটা ফালতু, আমরা যদি মূল্য না দেই তাহলে ফালতু হবে। কিন্তু মূল্য দিলে নফল তাসবিহ আর নফল নামাজের তুলনায় প্রকৃতপক্ষে হাক্কানি আলেমের কাছ থেকে ইসলামী জ্ঞান চর্চা করার মূল্য অনেক বেশি, অনেক, যা মানুষ বুঝি। হাদিস শরীফে এসেছে লা আন তাকদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, যদি তোমরা এই সকাল হয় কি সন্ধ্যা হয় কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান লাভ করো, ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতু রাকাআহ, একটা আয়াতের জ্ঞান লাভ করা 100 রাকাত নফল নামাজের থেকেও শ্রেষ্ঠ। ভাই আমার ক্ষমতা নেই, আপনাদের আছে কিনা আমি জানি না বাবু। জি, আমায় যদি বলা হয় যে আপনি সারা রাত 100 রাকাত নফল নামাজ পড়ুন, এক কথা বলবো পারবো না, আমার শারীরিক ওই ভারসাম্য নেই। আর আপনাদের কারো সাহস আর শক্তি আছে কিনা জানি না যে আমি এখন বলবো ভাই আজকের এই সভা এখানে শেষ করে দিচ্ছি, কর্তৃপক্ষ তাবাররুক দিচ্ছে, খেয়ে বাড়ি যান, 100 রাকাত করে নফল নামাজ পড়ে শোবেন। কারো সাহসে কুলাবে মনে হচ্ছে? আছে বুকের বাড়া? হ্যাঁ, নাই। কিন্তু এই মজলিসটায় বসবেন আর কোরআনের আয়াতের জ্ঞান লাভ করবেন, একটা করে আয়াতের জ্ঞানের বিনিময়ে 100 রাকাত করে নফল নামাজ পড়ার সওয়াব। পরে নবী বলেছেন যে যদি কেউ আমল করার নিয়ত করে কোন জ্ঞান লাভ করে, তাহলে একটা করে জ্ঞানের বিনিময়ে 1000 রাকাত করে নফল নামাজের সওয়াব। সুতরাং এই পরিবেশটা বেকার নয়, এটা শুধু ব্যবসা নয়, এটা শুধু জনগণের কাছ থেকে 10, 20, 30, 40, 50, 60 গলায় পা দেওয়ার ব্যাপার নয়। এটা প্রকৃতপক্ষে হেদায়েতমূলক একটা জ্ঞান চর্চা। ওই জ্ঞানটাকে শুনে বুঝে যদি একটা মন তৈরি করা যায়, ওই মনটা লক্ষ লক্ষ টাকার থেকেও মূল্য বেশি। জি, কেউ যদি মসজিদে বসে তাসবিহ পড়ে আর কেউ যদি এই মজলিসে বসে হক জ্ঞান লাভ করে, ওই তাসবিহ থেকে ওই জ্ঞান লাভের মূল্য বেশি।
সুতরাং আমি এই পার্শ্বস্থ যুবকদেরকে এবং মাঝবয়সী ভাইদেরকে অনুরোধ করব, যারা বাইরে আছেন আল্লাহর রাস্তায় নিজের স্বার্থে মজলিসটা এসে বসুন। মায়েরা যারা আছেন রাস্তা ঘোরাটা বাদ দিয়ে হয় নিজের বাড়ি অথবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এসে বসুন, কিছু জ্ঞান লাভ করুন। জীবনে কোনো মুহূর্তে ওই জ্ঞানটাই কাজে লাগানো যাবে, বলুন ইনশাআল্লাহ। জি, সুতরাং আমি আমার ভূমিকা তৈরি করে দুটো কথা ছোট্ট করে এবার আলোচনা করি। একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহ মনোযোগ ঠিক রাখুন। অনুরোধ করব, আপনারা আমার যথেষ্ট চেনেন, আমার আগেই বলেছি আমার আলোচনা সম্পর্কে আপনারা যথেষ্ট অভিজ্ঞতা আছে। ফাঁকিবাজি বুঝি না, সুরসার বুঝি না, সময় নষ্ট করা স্বভাব নেই। যতটুকু বসি ততটুকু কথা বলি। ভাই আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে শুরুতে পড়েছি, আর প্রিয় নবীর একটি হাদিস পড়েছি। ওই আয়াত এবং হাদিসটাকে বোঝানোর আগে একটা ছোট্ট কথা আগে বুঝুন। ভাই আমরা যারা ধর্ম আচরণ করি, সাধারণ মানুষ হিসাবে আমাদের ভিতরে দুটো টার্গেট আছে। একটা টার্গেট হলো আমরা মৃত্যুর পরবর্তী আর একটা কালে বিশ্বাসী, তো সেই কালে আমরা জাহান্নামে যাব না, একটা টার্গেট। আর তার সফল হলো আর একটা দিক, আমরা জান্নাতে যাব। আমার সঙ্গে একমত? একটু জোরে বলেন। এ ব্যাপারে কারো দ্বিমত আছে? কেউ কি আমরা জাহান্নামে যেতে চাই? চাই না। কেউ জান্নাতটাকেও ছাড়তে চাই না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মনোযোগকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই যে দুটো টার্গেট, আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব। প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী নারী পুরুষ আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, কেউ জাহান্নামে যাওয়ার ব্যাপারে এগ্রি হবে না, এবং জান্নাতে যাওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ সকলেই আগ্রহী। তো এই যে আমাদের আশা, ভাই আমরা সাংসারিক জীবনে জানি কোনো আশা যদি পূরণ করতে হয় তাহলে তার পিছনে আমাদের একটা নিরলস মেহনত দিতে হয়। আমি যে টার্গেটেই পৌঁছাতে চাই, আমি যদি মনে করি ভালো লেখাপড়া শিখবো, তাহলে তার পেছনে আমাকে অতন্দ্র প্রহরীর মতো একটা সময় দিতে হবে। আমি যদি মনে করি রোজগার করে আমার সংসারটা ডেভেলপ করব, তাহলে একটা নিরলস পরিশ্রম তার পিছনে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন যদি আমাদের মনে হয় আমরা মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাতে আমরা যেতে চাই, তাহলে তার পিছনে আমাদের অবশ্যই একটা কসরত, একটা শারীরিক আমাদের শক্তি নিয়োগ করতে হবে, সময় নিয়োগ করতে হবে, তার পিছনে কিছু অর্থ নিয়োগ করতে হবে। সব মিলিয়ে হয়তো ওই টার্গেটটাই আল্লাহ আমাদেরকে পৌঁছে দিবেন। শুধু হবে না ভাই, ধর্ম শুধু দৈহিক খাটনিতে হয় না, এর পিছনে সময় লাগে, শ্রম দিতে হয়, অর্থ খরচ করতে হয়। আপনি যাকাত দেবেন, অর্থ চাই। আপনি সদকা দেবেন, অর্থ চাই। আপনি ফিতরা দেবেন, অর্থ চাই। কোরবানি দেবেন, অর্থ চাই। আপনি মসজিদ বানাবেন, অর্থ চাই। আপনি মাদ্রাসা বানাবেন, অর্থ চাই। আপনি দিন দুঃখীর সেবা দেবেন, অর্থ চাই। কথা বলেন, ঠিক না ভুল? তাহলে বিনা অর্থেও ধর্ম হয় না, অর্থের অবশ্যই প্রয়োজন। অর্থ ব্যতীত ধর্ম কমপ্লিট করা সম্ভব নয়। আবার শুধু অর্থ ঢেলে দেবেন চলবে না, চলবে না। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেন, সঙ্গে আপনারও নামাজ পড়া লাগবে। আপনি রোজাদারকে ইফতার করান আপনার টাকা দিয়ে, সঙ্গে আপনারও রোজা রাখা লাগবে। কথা ঠিক না? শুধু অর্থ দিয়েও ধর্ম করা যায় না ভাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে তাহলে আমার টার্গেটে আমি যদি পৌঁছাতে চাই, টার্গেটটা ভুলে যান না। আমি জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই আমার টার্গেট। এই টার্গেটে আমাকে যদি পৌঁছাতে হয়, তাহলে আমাকে যেমন কিছু দৈহিক মেহনত করতে হবে, তেমন কিছু সময় উৎসর্গ করতে হবে, তেমন আমাকে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে।
আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলেন। যদি এই পর্যন্ত আমার কথা বুঝে থাকেন, এবার এক ধাপ এগোন। মেহনতটা কিসে করব? অর্থটা পরে থাকে। মেহনতটা কিসে করব ভাই? মেহনতের দুটো সাইড। একটি সাইড হলো নেকির কাজগুলো করার ক্ষেত্রে মেহনত করা লাগবে। আপনি বলেন এই সময়টা ঠান্ডার সময়, কাজ কাম মোটামুটি দিনে দিনে কমপ্লিট করেছি, এসে নামাজও হয়ে গেছে, খাবো, শুয়ে পড়বো, এখন এখানে বসছি, দুটো জ্ঞানের কথা শুনবো। তাই ঘুমের কষ্ট, খাওয়ার কষ্ট, ঠান্ডা খাচ্ছি, এই যে কষ্টটাকে এখানে আমরা বিনিয়োগ করছি, কি পাবো? বলেন বলেন বলেন, সব পাবো। ঠিক না ভুল? এই কষ্টটা যারা করছে না, জি হয়তো কষ্ট করছে ভিন্ন পথে, তারা কতটা বঞ্চিত ভাবুন। এই মজলিসটায় বসলে রসুল বলেছেন, রসুল স্পষ্ট বলেছেন, যারা এই মজলিসে বসে তাদের অন্তরে এক প্রকার আত্মিক শান্তি লাভ হয়। সুবহানাল্লাহ, আমার কথা নয়। রসুল বলছেন তাদের উপরে আল্লাহ পাক আত্মিক শান্তি নাজিল করেন। নাম্বার 2, গাশিয়াত আলাইহিমুর রাহমা। আমরা মাথার উপরে দেখছি একটা জিগজাগ সামিয়ানা টাঙানো আছে। ভাই প্রিয় নবী বলছেন যে মজলিসে কোরআনের জ্ঞান চর্চা হয়, ওই মজলিসটা এই সামিয়ানা ছাড়া আরেকটি রহমতের সামিয়ানা ফেরেশতারা টাঙিয়ে দেন। তাহলে আমরা এখানটায় বসে আছি, মাথার উপরে রয়েছে একটি রহমতের সামিয়ানা। প্রিয় নবী 3 নম্বরে বলেছেন ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা, এই মজলিসটার চতুর্দিকটাতে ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়। চোখ আমাদের নাই, দেখবার ক্ষমতা আমাদের নাই, কিন্তু বিশ্বাসের পার্টস কল্পটা আমাদের রয়েছে। সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদেরকে স্বীকার করতে হবে যে রাসূল যখন বলেছেন 100% সত্য কথা, ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে আছেন এবং মজলিসের মানুষদের জন্য তারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইছেন। বলেন যারা রাস্তায় ঘুরছে, দোকানে ঘুরছে, এদের কপালে এই মহত্ব, এই ফজিলত কি জুটবে? জুটবে না। প্রিয় ভাই, আমার বক্তব্য, এই মজলিসে আমরা বসে আছি, এই বসাটার পিছনে যে কষ্ট, যে আমরা সময় ব্যয় করছি, তার বিনিময় আমরা বিশ্বাসে বুঝছি এটা আমাদের জন্য কোনো লসের বিষয় নয়, লাভের বিষয়। ঠিক না ভুল? ভাই সকালবেলা গরম লেপটাকে ছেড়ে ফজরের নামাজটা জমাতে পড়বো, কষ্ট আছে না নাই? আছে। প্রিয় ভাই, আষাঢ় মাসে রোজা রাখবো, প্রত্যেকটা মানুষের খাটনি আছে। খাটনির পরেও ইফতার টু সেহরি, সেহরি টু ইফতার 15 সাড়ে 15 ঘন্টার ব্যবধান, হাড় ভাঙা খাটনির মানুষগুলো এই অবস্থায় রোজা করছে। কষ্ট আছে না নাই? হ্যাঁ, মানুষকে যাকাত দেওয়া ফরজ করেছেন আল্লাহ, কিন্তু যাকাত আদায় করতে যে পয়সা লাগে, সেই পয়সা মানুষকে মেহনত করে রোজগার করতে হয়। আর পরেও আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের অন্তর ছেঁড়া টাকাগুলোকে দান করে দিতে হয়, অথচ রোজগার করতে নিজের রক্ত শুকিয়েছে, ঘাম ঝরছে। কথা বলছেন না কেন? জি প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যে কষ্ট, যে কষ্টের বিনিময়ে আমরা ওই টার্গেটে পৌঁছাবো, টার্গেটটা বারবার মনে রাখুন, জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাব, এই তো টার্গেট আমাদের। আমি প্রথম বলেছি তার জন্য আমাদের শারীরিক কষ্ট স্বীকার করতে হবে। তারই গোটাকত উদাহরণ আপনাদেরকে জাস্ট রিমাইন্ডার দিলাম, স্মরণ করালাম। আপনারা যে জানেন না আমি একবারও বলিনি, আপনারা জানেন। আমি আমার বিষয় ভিত্তিক স্মরণ করালাম যে আমাদেরকে এই কষ্টগুলো স্বীকার করা লাগবে ভাই। নাম্বার 2 মনে রাখুন, একটা মানুষের নেকির কাজটা করাও যেমন কষ্ট, জি এই নগ্ন পৃথিবীতে পাপের কাজটা ছেড়ে চলাও কষ্ট। কোন ব্যক্তি সুদ খেয়ে আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, আর একজন দিনদার মানুষ তার পাশে হালাল পথে খেটে খেটে ঠিক মতন খাওয়া হয় না, বাচ্চাদের পরিষেবা দিতে পারে না, ভালো বাড়িটা বাঁধতে পারে না, সেও বলো ইচ্ছা করলে সুদ খেয়ে আঙুল ফুলে কলা গাছ হতে পারে, কিন্তু তার মানসিক কষ্ট সহ্য করতে হচ্ছে শরীয়তকে মূল্য দিয়ে, যেহেতু ইসলাম অবৈধ রোজগারকে হারাম করে দিয়েছে।
কেউ একজন এলআইসির এজেন্ট হয়েছে, সে লাখ লাখ টাকা কামাই করছে এবং আকাশচুম্বী বিল্ডিং বাঁধছে। পক্ষান্তরে আর একজন হালাল রোজগারে মানুষ, সে তার রোজগার করতে যে জীবনকে উৎসর্গ করছে এবং রীতিমতো একটি দৈন্যতার ভিতর দিয়ে তার সংসারটাকে, জীবনযাপনটাকে চালিয়ে যাচ্ছে। আছে না নাই? কথা বলেন। কেউ লটারি কাটছে, কেউ কেটে কেটে ফকির হচ্ছে। ওর মাঝখান থেকে যে কোম্পানির চতুরাতা একটা দিয়ে দিল, কি ব্যাপার, 1 কোটি টাকা পেয়েছে। দিন কত ঘাপুস উপুস করে যে ফকির সেই ফকির। পক্ষান্তরে আর একজন গরিব মানুষ, সে খাওয়া হোক চাই না হোক, ভাই লটারি কেটে নিজের পরিবারটাকে ফকির বানাতে রাজি নয়। সে কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। ভাই আজকের যে যুগ গোটা দেশ জুড়ে চলছে, বিশ্ব জুড়ে চলছে চিত্ত বিনোদনের বিরাট মহড়া। তার জন্য একেবারে উপযুক্ত সাপোর্টার হচ্ছে মোবাইল। আপনারা কি চাই? ফ্রি ফায়ার খেলবেন, পাবজি খেলবেন, সিরিয়াল দেখবেন, ক্রিকেট দেখবেন, ফুটবল দেখবেন, নগ্ন মেয়েদের ছবি দেখবেন, কি চাই সব ওর মধ্যে পাওয়া যাবে, সবটা। তাহলে একজন মোবাইলটাকে ইউজ করছে ইনকামিং আর আউটগোয়িং এর জন্য, মোবাইলটাকে ইউজ করছে কোনো ক্যালকুলেটর হিসাব রাখার জন্য, কেউ মোবাইলটাকে ইউজ করছে কোনো লেখাপড়া শিখবার কাজে লাগানোর জন্য, কেউ মোবাইলটাকে ইউজ করছে ইসলামী অ্যাপস গুলোকে ডাউনলোড করে ইসলামটাকে শেখার জন্য। ঠিক ওই মোবাইলটাকে ইউজ করে কেউ জাহান্নামে যাওয়ার পুরো রাস্তা তৈরি করছে। কথা বলে একই সম ক্লাসমেট বন্ধু একজন মোবাইলটাকে রাত ইউজ করে সে জাহান্নামের রাস্তা পরিষ্কার করছে, আর একজন মোবাইলটাকে ভালো কাজে, ইসলামের পক্ষে কাজে লাগিয়ে সে তার নফসটাকে দমন করছে, মানসিকতাটাকে লাগাম লাগাচ্ছে। ভাই তারও বলো নফস আছে, তারও মন চাইছে সিরিয়ালটা দেখবো, স্টার জলসাটা দেখবো, জি বাংলা দেখবো, ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, নেকেড পিকচার গুলো দেখবো, নাউজুবিল্লাহ। তারও নফস আছে, তারও মন চাইছে, কিন্তু সে মনটাকে লাগাম লাগিয়ে তার আয়াতের ভিতরে রেখে দিয়ে সেই মনটাকে সে ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছে। ভাই এটা মানসিকতার কষ্ট কম নয়। কথা বল। তাহলে আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে গেলে দুটো কাজ করা লাগবে। একটা হলো আল্লাহ রসুলের নির্দেশিত আদেশের কাজটা করতে হবে। আল্লাহ রসুলের আদেশের কাজটা করতে হবে, আর আল্লাহ রসুল যেটাকে নিষেধ করেছেন ওই কাজটাকে ছাড়তে হবে। এই দুটির সমন্বয়ে আমরা ওই টার্গেটে পৌঁছাবো। আবার বলছি, ভালো করে ব্রেনে ধরুন, অন্যমনস্ক হবেন না। আবার বলছি, যদি আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ইচ্ছা করি, তাহলে আমার পার্থিব জীবনটাতে দুটি কাজ করতে হবে। আল্লাহ যে কাজগুলোকে করতে আদেশ করেছেন ওগুলো আমাকে করে দেখানো লাগবে, আর যে কাজগুলোকে করতে নিষেধ করেছেন সেই কাজগুলোকে আমাকে ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনটাকে চলা লাগবে। আমি যে কথা আপনাকে বলছি, সারা পৃথিবীর কোন পীর, ওলি, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কারোর ক্ষমতা নেই আমার এই কথাটাকে 1 ইঞ্চি পরিমাণ সরিয়ে দেবে, কেটে দেবে। এছাড়া জান্নাতে যাওয়ার আর জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বাকি এই টার্গেট যারা ফলো না করে শুধু জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে ভাবছে, জাহান্নাম থেকে বাঁচবে ভাবছে, 100% এদের সিদ্ধান্ত ভুল। আমি লিখে দিচ্ছি আপনাকে, আপনি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। লিখে নেন, আমার কাছ থেকে স্ট্যাম্প লাগিয়ে দেবো। শুধু নামাজ পড়ে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা কখনোই সহজ হবে না। আপনাকে নামাজও পড়া লাগবে, শিরক থেকে বাঁচা লাগবে, সুদ থেকে বাঁচা লাগবে, মদ থেকে বাঁচা লাগবে, জুয়া থেকে বাঁচা লাগবে, গান থেকে বাঁচা লাগবে, পরের ফাঁকিবাজি থেকে বাঁচা লাগবে, চিত্ত বিনোদন থেকে আপনাকে বাঁচা লাগবে, আপনাকে প্রতারণা, ধোঁকাবাজি, চিট ফান্ডের ব্যবসা থেকে আপনাকে বাঁচা লাগবে। তবে আপনার নামাজ আপনার পক্ষে জান্নাতে নিয়ে যাওয়া সহায়ক হবে। কোনদিন সত্য কথা নয় যে যা পারো করো, নামাজ পড়ো, না, মিথ্যা, প্রতারণা, চিটিংবাজি কথা। ও কথার কোরআন হাদিসে কোনো দলিল নেই।
এই কথা বুঝতে পারছেন না? আমি অন ক্যামেরায় বলছি, লুকিয়ে যাওয়ার জায়গা নাই, কথাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি আবার বলছি, আপনি ধর্মের যত কাজ করেন যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কাজগুলো থেকে নিজেকে নিরাপদ না করবেন, বিরত না থাকবেন, জান্নাতে যাওয়ার রাস্তা কখনোই আপনার পক্ষে সহজ নয়। কোশ্চিন কালেও আমার কাছে উদাহরণ চাইলে আমি টাটকা উদাহরণ আপনাকে দিচ্ছি। ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, আসসালাতু ইলাস সালাতি ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাতিল কাবাইর। প্রিয় নবীর বক্তব্য, রাসূল বলছেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে পরের ওয়াক্ত নামাজ পড়া পর্যন্ত মাঝখানে যে গোনাটা হয়, পরের ওয়াক্তের নামাজ পড়লে সেই গোনাটা মাফ হয়ে যায়। এ সপ্তাহে জুমা পড়েছি, পরের সপ্তাহে জুমা পড়বো, তো এই মাঝখানের 6 দিনের যে গোনা হয়েছে, পরের সপ্তাহে জুমা পড়লে ওই 6 দিনের গোনা মাফ। আমি এবছর রমজান মাসে রোজা রেখেছি, 11 মাস পরে জি আগত রমজানে আবার রোজা রাখবো, মাঝখানের 11 মাসের গোনা মাফ। একটা হাদিস। সম্মানিত ভাইরা, ওই পর্যন্ত মনে রাখুন, পরের অংশ পরে বলছি। আমার এই 3টে কথা বলেছি, এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, মাঝখানে যে গোনাগুলি হবে সেই গোনাগুলি মাফ। আচ্ছা, এই পর্যন্ত যদি শুনিয়ে আমি ছেড়ে দিই, তাহলে যারা প্লেন নামাজি ভাই, এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর। আমি ওর পাশে আর একটা হাদিস বলছি। আল্লাহ পাকের নবী বললেন, লাওয়ান্না নাহারান বিবাবি আহাদিকুম ফায়াগতাসিলু ফীহি ফী কুল্লি ইয়াওমিন 5 মাররাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারুর বাড়ির সম্মুখ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, হুজুর বললেন, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, ওই লোকটার দেহে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ক্বালু লা, বললেন না না হুজুর, ওই লোকটার দেহে তো কোনো ময়লা থাকার কথা নয়। প্রিয় নবী বললেন, হাযিহি মাসালু সালাওয়াতিল খামসি, ও সাহাবীরা তোমরা মনে রাখো, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ওই 5 বার নদীতে গোসল করলে যেমন দেহে কোনো ময়লা থাকে না, 5 বার কেউ যদি নামাজ পড়ে তার দেহে কোনো ময়লা থাকবে না, পাপের ময়লা ওই নামাজে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে আগের যে পর্যন্ত হাদিসটা বলেছি আর এই যে হাদিসটা বললাম, দুটো এক মেরুতেই আছে, এক লাইনে আছে, ঠিক কিনা বলেন? তাতে কি বুঝেছি? যে সার কথা হলো নামাজ পড়লে গোনা মাফ। বোঝাতে পেরেছি কথা? জি। কিন্তু ভাইরা আমার, এবার একটা কথা বুঝুন, ওই হাদিস আগে যেটা বলেছি মুসলিম শরীফের হাদিস, তার শেষ অংশে বলা আছে, ইজা জতুনিবাতিল কাবাইর। ও উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, হে পুরুষ আর মহিলা তুমি মনে রাখো, ও গো যুবক যুবতী তুমি মনে রাখো, যদি তুমি কবিরা গোনাগুলো থেকে বাঁচতে পারো, তবে 2 নামাজের ফাঁকের গোনা মাফ হবে, তবে 2 জুমার মধ্যবর্তী 6 দিনের গোনা মাফ হবে, তবে 2 রমজানের 11 মাসের গোনা মাফ হবে, অন কন্ডিশন কোন বড় গোনা তোমার লাইফে থাকলে হবে না। বিষ তো মারা গেল, কথা বলে, বিষ মারা গেছে না যায়নি? এখন যদি আমি দলে লোক টানার জন্য, ভক্ত বাড়াবার জন্য ওই শেষের অংশ ইজা জতুনিবাতিল কাবাইর, যদি তুমি বড় গোনা থেকে পরহেজ করতে পারো, বড় গোনা থেকে বাঁচতে পারো, বড় গোনা থেকে নিজে বিরত থাকতে পারো, তাহলে ওই মধ্যবর্তী গোনাগুলো মাফ হবে। সেটা তো পানির মতন বোঝা যাচ্ছে, বড় গোনা নেই, মাঝখানের গোনা মানে ছোট গোনা। হ্যাঁ না বলে? এইবার বলেন, যদি বলা হয় নামাজ পড়লি জান্নাত, সিটিংবাজি হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? কাইম সাহেব তো সিটিংবাজি করতে পারবে না। তুই ভক্ত থাকো না, না থাকো কে যাও। জি,
আমি কারোর কাছে বিক্রি হয়েও কথা বলি না, কারোর তোষামুদি কথাও বলি না। এই অথরিটি আমার আল্লাহর দেওয়া, এই অথরিটি আমার রসুলের দেওয়া। সুতরাং আমি আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে বসেছি, সেখানে আমি আমার ব্যক্তি স্বার্থে কোনো কথাকে গোপন করতে পারি না। বলুন কত মারাত্মক কথা, যে যদি তুমি বড় গুনাহ থেকে বাঁচতে পারো। কে জানে না বাবা সুদ খাওয়া বড় গুনাহ, কে জানে না মদ খাওয়া বড় গুনাহ, কে জানে না গান শোনা বড় গুনাহ, কে জানে না বাজনা শোনা বড় গুনাহ, কে জানে না চিত্ত বিনোদন করা বড় গুনাহ, কে জানে না নগ্ন ছবি দেখা বড় গুনাহ, কে জানে না নারী জাতির বেপরদায় নগ্ন অবস্থায় যত্র তত্র বিচরণ করা বড় গুনাহ, কে জানে না মদ খাওয়া বড় গুনাহ, কে জানে না মিথ্যা কথা বলা বড় গুনাহ, কে জানে না চিটফান্ডের ব্যবসা করা বড় গুনাহ, কে জানে না ভাই বোনের ফারাস ফাঁকি মারা বড় গুনাহ, কে জানে না মেয়ের হক নষ্ট করে ছেলেকে জমি লিখে দেওয়া বড় গুনাহ, কে জানে না প্রতারণা করা বড় গুনাহ, কে জানে না প্রতিবেশীর প্রতি অত্যাচার করা বড় গুনাহ, কে জানে। আমি টাইম টু টাইম নামাজে আছি, জমাতে আছি, তাকবীরে উলা ধরছি, অথচ হারামি ছাড়বো না, গান ছাড়বো না, বাজনা ছাড়বো না, মিথ্যা ছাড়বো না, সুদ ছাড়বো না, জুয়া ছাড়বো না, জি, অথচ টাইম টু টাইম তাকবীরে উলায় নামাজ পড়বো। ভাই বিশ্বাস করুন, ইসলাম মানুষ করে বেশি, বোঝে কম। ইসলাম মানুষ করে বেশি, বোঝে। যদি ইসলাম মানুষ বুঝতো তাহলে এই সব গুনাহ হতো, কিছু পরিবর্তন হতো। ইসলাম মানুষ বোঝেন। ইসলাম শুধু করণীয় কর্তব্যের নাম নয় বাবা, কিছু বর্জনীয় গুণের নামও ইসলাম। ওটাও আমার বক্তব্য নেভার। শুনুন, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যদি তোমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারো। আগেরটা বলছিলাম হাদিস, এটা বলছি কোরআন। কোরআন শরীফের 5 পারা 3 রুকুতে মহান আল্লাহ জানিয়েছেন, যদি তোমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বোনাস পয়েন্ট, তোমাদের ছোটখাটো যা গুনাহ আছে ওগুলো সব ডিলিট করে দেবো। একটু মন খুলে বলেন, সবাই মিলে আরেকবার বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস। তুই বান্দা বড় গুনাহ থেকে বাঁচ, ছোট গুনাহ আমার নিজের থেকে আমি মাফ করে দেবো। কি গো, এতে আমরা খুশি হব? তাহলে আমাদের ডিউটিটা পালন করতে হবে, আমাদের বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচতে হবে। বাঁচলে চলার পথে বলার পথে ছোটখাটো যে সমস্ত গুনাহগুলো হয়ে পড়বে, আল্লাহ পাক নিজেই বললেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওই মন্দত্ব, ওই খারাপি, ওই ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দেবো। তোর বান্দা বড় গুনাহ থেকে বাঁচা লাগবে। এই জন্য বলেছি এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস পয়েন্ট। জি প্রিয় ভাই আমার, এরপরে আল্লাহ বললেন, শোন বান্দা, তোরে শুধু আমি বোনাস দেবো না, গ্রেস দেবো না, বরং মনে রাখ, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোকে সম্মানজনক জায়গায় প্রবেশ করাবো। মুফাসসিররা বললেন, সম্মানজনক জায়গাটি হলো আল্লাহর জান্নাত। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে শুধু নেকির কাজ করে জান্নাতে যাওয়া যাবে না, সঙ্গে পাপের কাজটা থেকে আমাদেরকে বাঁচা লাগবে। আমি আমার কথা বললাম, আব্দুল কাইমের কথা শুনে কেউ যদি সমালোচনা করে, আব্দুল কাইমের কথা শুনে কেউ যদি কাইম সাহেবের প্রতি বিশুদ্ধার করে, বাইরে তুই এখনো বোঝ বাবা, আমার কিচ্ছু হবে না, আমি আমাকে কিচ্ছু বলছিস না, তুই বলছিস খোদ আল্লাহকে, বলছিস খোদ রসুলকে। কারণ এই ফর্মুলা আব্দুল কাইম বানিয়ে আনিনি, এই ফর্মুলা তোর বাড়ি যে কোরআন আছে তাতেও আছে, তোর মোবাইলে যে হাদিস পাওয়া যাবে ওতেও খুললে পাওয়া যাবে। তোর বাড়ি হাদিস নেই বাপ, কোরআন আছে। আর হাদিস যদি থাকে সেখানেও খুললে আব্দুল কাইমের বক্তৃতার দলিল মিলবে। এই কথা বুঝতে পারেননি? তাহলে এই কথা আমি আমার পক্ষ থেকে শেয়ার করছি না, আল্লাহ রাসূল করেছেন, আমি বাঙালি ভাইদের কাছে বাংলায় সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। এই মনটা বানাতে হবে। একদিনে সাধু হয়ে যেতে পারবো না, একদিনে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো না, কিন্তু যদি সাধনা থাকে একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।
চেষ্টাটা চাই, চেষ্টাটা চাই। তো আমি কি প্রমাণ করালাম আপনাকে যে আল্লাহ বলছেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আমার পক্ষ থেকে ছোট গুনাহগুলো মাফ করে দেবো। আপনি কি ভাবছেন এই যে মজলিসটায় বসেছে মিশকাতের একটি হাদিসে উল্লেখিত রয়েছে, যদিও হাদিসটার সূত্রগতভাবে কিছু দুর্বলতা থাকলেও ভাই ফজিলতের জন্য হাদিসটিকেও আমরা গ্রহণ করতে পারি। কিভাবে কি সেটা প্রিয় নবী বললেন যে মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা। সুবহানাল্লাহ বল, আর একটু মন খুলে বল। প্রিয় নবী বললেন যে যারা জ্ঞান সন্ধান করতে বার হয়, আপনারা যে মানুষগুলো এসছেন কি করতে, এরা খিচড়ি খেতে দেবে? তাই কি দেবে আমি জানি, বলো ভাই আন্দাজে বললো। খিচড়ি দেবে না বিরিয়ানি দেবে, একটা কিছু দিতে পারে। আর যে খাবার আজকে জলসা কর্তৃপক্ষ এই মেহমানদের খাওয়াবে ভাই, সত্যি সত্যি কি ওই রকম খাবারের জোগাড় আমাদের বাড়িতে কারণ নেই মনে হয়? আলহামদুলিল্লাহ অনেকের বাড়িতে এর থেকেও আরো টেস্টি আরো রুচিশীল খাবার থাকতে পারে। তাহলে আমরা এখানে খাবার খাওয়ার জন্য আসিনি। আরে বাবা যে খাবারটা খাওয়ানো হয় 10 জন দেয় 100 জন খায়, 20 জন দেয় 200 জন খায়, এটা তো জাস্ট একটা মানবিকতা, এর সঙ্গে অজের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আপনাদেরকে বলেন দিন, এখন বাজে ধরুন রাত 9:30, তো আপনাদেরকে বলা হলো ভাই জি এই অজ আর চলবে না কো, এখন আপনারা চুপচাপ বসে থাকুন, 12টার দিকে তাবাররুক দেবো, খেয়ে দিয়ে বাড়ি যাবেন। জি আর ধরে নেন 12টা পর্যন্ত জলসা চালানোর পরে কর্তৃপক্ষ একজন এসে বললো ভাইরে বাপুরে আমরা পয়সা করি খুব ভালো জোগাড় করতে পারি, তো আপনাদের জন্য ভাই তাবাররুক করতে পারিনি কো, তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা কি রাগ করে বাড়ি যাবেন? তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে আমাদেরকে বসিয়ে রেখে খাদ্য দেবে 2 ঘন্টা পরে, ওতেও আমরা নেই, আর যদি শেষ করে বলে খেতে দিতে পারছি না তাতেও আমাদের রাগ নেই। তার মানে প্রমাণ হলো আমরা খাওয়ার জন্য আসিনি, আমরা খাওয়ার জন্য আসিনি, আমরা এসেছি কিছু কলবের খোরাক নেওয়ার জন্য, কিছু মনের খোরাক নেওয়ার জন্য। খাওয়া তো পেটের খোরাক, ও এখন ভরবো তো 6-7 ঘন্টা পরে আবার লাগবে, আর মনের খোরাক সঞ্চয় করব তো মৃত্যু পর্যন্ত নয়, আপনার ডেথ মরণের পরেও এই ইলমের খোরাক আমাদের জন্য কল্যাণের কাজে আসবে। ঠিক না বলুন প্রিয় ভাইরা আমার? তো আমরা যারা মজলিসটায় এসেছি জ্ঞান সন্ধানের জন্য, আর রাসূল বলছেন যারা জ্ঞান সন্ধান করতে ঘর থেকে বার হয় আল্লাহ পাক বলে ওদের পিছনের সগীরা গুনাহগুলিকে সব মাফ করে দেন। আপনি মনে ভাবুন এই জায়গাটা 1 বছর আগে ওই দিকটা লম্বালম্বি হয়েছিল সবার, আজকে তো জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। জি তো একই জায়গার ভাইরা আয়োজনটা করেছেন, তো 1 বছর আগে এই সভাটা শুনেছিলাম, 1 বছরও এখানে শুনছি, মাঝখানে আর কোথাও সভা কিচ্ছু শুনতে যাইনি আমরা। তো এই যে মজলিসটা জ্ঞানের জন্য বসেছি, নবীর হাদিস প্রমাণ করছে তোমার এই বিগত 1 বছরে যত সগীরা গুনাহ হয়েছে তুমি জ্ঞান সন্ধানের জন্য বসেছো, আল্লাহ তোমার সমস্ত 1 বছরের সগীরা গুনাহকে মাফ করে দেবে। আল্লাহু আকবার। এতটা জ্ঞান লাভের গুরুত্ব আমার আল্লাহ এবং রাসূলের কাছে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং শুধু যে নামাজের ফাঁকে ফাঁকে গুনাহ সগীরা গুনাহ হলে সেগুলো মাফ হবে এমনটি নয়, ওজের মজলিসে বসলেও সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু শর্তই একটা, বলো বাবা কি শর্ত? বাহ ফাইন বুঝে গেছেন জি, ওই শর্ত কবিরা গুনাহ থেকে বাঁচলে এখানে বসলেও সগীরা মাফ, কবিরা গুনাহ থেকে বাঁচলে ও নামাজে গেলেও সগীরা গুনাহ মাফ। ওটাকে কখনোই আমার আল্লাহ এবং রাসূল অ্যাকসেপ্ট করবেন না। তাহলে আমাদের একটা মন বানাতে হবে যে আমরা কবিরা গুনাহ থেকে কতটা নিরাপদে থাকতে পারি, তার জন্য নফসের সঙ্গে সংগ্রাম চাই, তার জন্য ইবলিসের সঙ্গে আমাদের সংগ্রাম চাই। তবে একদিনে 5টা না ছাড়তে পারলেও ধীরে 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 আমরা 1-1টা করে ছাড়তে পারবো বাবা। আর যদি এই সেন্সটা আমাদের মধ্যে তৈরি না হয় তাহলে ওয়াজ দেব আর ওয়াজ শুনেই যাব, কিন্তু পরিবর্তনের রিপোর্ট কম পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো মনে রাখুন, খুব সাদামাটা উদাহরণের ভিতর দিয়ে কখনো শুনলে শুধু স্মরণ করুন। ভাই আমরা বিভিন্ন পর্যায়ের রোগী আছি,
বিভিন্ন ধরনের। সুগার একটা কমন রোগ, ব্লাড সুগার একটা কমন রোগ হয়ে গেছে। জি, ও যেন একটা আবহাওয়া জনিত হয়ে গেছে। তো সুগারের পেশেন্টদের ব্যাপারে ডাক্তারবাবুদের মতামত যে সুগার কমানোর জন্য ওষুধ খেতে হবে, কিন্তু সুগার যাতে পাল্টা উৎপাদন না হয় তার জন্য আমাদেরকে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, মাটির তলার জিনিস খাওয়া যাবে না, ভাতও কম খেতে হবে, ভাতেও যথেষ্ট সুগার, মুড়িতে সুগার, ওটাও খাওয়া চলবে না। জি, সেই সঙ্গে বলে দিলেন যে দিনের বেলা চা কাপের 2 কাপ ভাত, রাতের বেলা 50 গ্রাম আটা, 2টো রুটি, বিকেল বেলা একটা শশা, এইভাবে যদি চলতে পারো তাহলে তোমার সুগারটা কমবে। কথা বলে এই যে ডাক্তারের ফর্মুলা আল্লাহ যদি কবুল করে তাহলে হার্ডলি নয় 60 বছর 70 বছর সুস্থতার সঙ্গে বাঁচা যাবে। এর জন্য লোকে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সুগার ফ্রি ট্যাবলেট। সার দোকানে বলছে একটু লিগার গরম করে দাও দিন, আর নিজের পকেট থেকে ট্যাবলেট বের করে দেতাই খাচ্ছে। এইটা কথা বলে না, ঠিক না? তাহলে কি ধান্দা? ধান্দা হলো এইভাবে যদি চলতে পারি তাহলে 60-70 বছর আমি সুস্থতার সঙ্গে চলতে পারবো, এটাই টার্গেট। আমি একটু বিবেকের কাছে বিচার দিচ্ছি বাবু, যদি 60-70 বছরের সুস্থ থাকার জন্য যদি ডাক্তার বাবুর এই ফর্মুলাটা এতটা গুরুত্বের সঙ্গে কাজে লাগানো হয়, অনন্তকালের পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। সেই ক্ষেত্রে আমার আল্লাহ যে বাঁচকগুলো করেছেন ওই বাঁচকগুলো থেকে কতটা গুরুত্বের সঙ্গে বাঁচতে হবে। এই জ্ঞান যতদিন না আসবে ততদিন পর্যন্ত ধর্ম করা হচ্ছে না, শুধুমাত্র ফর্মুলা মেনটেনেন্স হচ্ছে। বুঝতে পারেননি? শুধু ফর্মুলা মেনটেনেন্স হচ্ছে, আসলে ধর্ম হচ্ছে। এখন ডাক্তারকে বলবেন আপনি যে ডাক্তার এসেছি সুগার হয়েছে, তুমি ওষুধ একটার জায়গায় 5টা দাও, 2000-এর জায়গায় 4000 পাওয়ার দাও, খেয়ে নিচ্ছি, কিন্তু এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, ওইসব শুনতে আসি। ডাক্তার বলবে ভাই তুমি আমার ডিসপেন্সারিতে যা আছে সব খেয়ে দাও, সুগার সারবে না। কারণ একটা হলো যেটা হয়েছে সেটা থেকে সুস্থ হওয়ার চেষ্টা, আর একটা নতুন করে উৎপাদন না হয় সেটার প্রতিরোধ। তো যে খাদ্যগুলো ডাক্তারবাবু বাঁচক করছেন ওই বাঁচকগুলো হলো সুগার নতুন করে উৎপাদন না হয় তার জন্য, যেটা হয়ে গেছে ওইটা থেকে রিলিজ পাওয়ার জন্য ঔষধ। এজ ইট ইজ ইসলামটাকে বুঝুন যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি এগুলো তোমার জান্নাতে যাওয়ার পক্ষের কাজ, কিন্তু বাবা জাহান্নামে যাওয়ার রোগ যদি সারাতে হয় তাহলে জাহান্নামে যাওয়ার রোগ যাতে তৈরি হয় ওই জাতীয় বাঁচকগুলো বাঁচতে হবে। সেইগুলোই তো হলো সুদ, মদ, গান, মিথ্যা, নারীর বেপরদা, গালিগালাজ, তার জোয়া, ওইগুলোই হলো জাহান্নামে রোগ তৈরির মূল উপাদান। কথা বোঝাতে পারছি না? ভাও ব্যাটারি পড়াচ্ছে। আল্লাহ তৌফিক দেন আমার ভাইদের, প্রিয় যুবকদের মনটা বানানোর জন্য। ভাই ফর্মুলা আলাদা নয়। একটা বাতের রোগী ডাক্তারখানায় যাক, ওষুধটা দেবার দেবে, বাত সাইটিকার রোগী একদম পরিষ্কার বলে দেবে তোমার জন্য হাঁসের গোশত, হাঁসের ডিম হারাম, ডাক্তারি ফতোয়া। খোঁজ নিয়ে দেখেন, যদি আমার কথা ভুল হয় আমি উড্র করব। ও বাদশাহী টিকার ওষুধ দিলে অঙ্কে বলে দেবে হাঁসের গোশত, হাঁসের ডিম, একদম ডাক্তারি শাস্ত্রের চরম নিষেধ। ও খেলেই বাদশাহী টিকা বাড়বে, ডাক্তারি শাস্ত্র। কি বলি, আপনি একটা হাঁপের রোগী নিয়ে যান ডাক্তারখানা, ডাক্তারবাবু ওষুধ যা দেবার দেবে আর বলে দেবে গরুর গোশত তোমার জন্য হারাম। যান খোঁজ নিয়ে আসেন। কেন তুই বাবা ওষুধ একটার জায়গায় 5টা দেখাচ্ছি আমি, তো গরুর গোশত খেতে পারবো না, হাঁসের ডিম খেতে পারবো না, হাঁসের গোশত খেতে পারবো না, এসব কোন ধরনের ফর্মুলা? এসব ডাক্তার এক কথা বলবে, দেখো তুমি যদি এইগুলো না বাঁচো তাহলে ওষুধ কাজ করবে না। এই পথ্যগুলোকে তোমায় মানা লাগবে। আমাশা হয়েছে ওষুধ খাও, তবে গরুর দুধ আর খেও না, চাপা কলা যেন ধারে দিও না, জীবনেও আমাশা সারবে না। বলো কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? জি, আমার আল্লাহর ফর্মুলা কি? নেকির কাজ করো, পাপের কাজ ছাড়ো।
এইটা ওষুধ আর ওইটা বাঁচো। নেকির কাজগুলো ওষুধ আর পাপের কাজগুলো কুপথ্য, ওগুলো থেকে বাঁচো, তবে তোমার টার্গেটে পৌঁছাবে। তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার যোগ্যতা জোগাড় করতে পারবে। বিয়াদবি নেন না, ছোট মুখে বড় কথা হয়তো হয়ে যাবে, তবুও বলে ফেলছি। আজকে বিশ্ব জুড়ে চলছে ধর্ম করার প্রবণতা, কিন্তু ধর্মটাকে রক্ষা করার প্রবণতা মানুষের খুবই কম।